আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আজকে কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক। সবার প্রথমে ডিসকাশন করব টোরেন্ট ফার্মাসিউটিক্যালস নিয়ে। এটা দেখুন ব্রেকআউট করেছে এবং অল টাইম হাইও আছে। ভলিউম ভালোই আছে, যেমন এটাতে মোটামুটি রিজেক্ট করেছে কিন্তু ভলিউম এর থেকে কম আছে। যখন এই ক্যান্ডেলের উপরে নেক্সট ক্যান্ডেল ক্লোজ করবে বা আওয়ারলি বেসিসে ক্লোজ করলেও এন্ট্রি করা যেতে পারে। স্টকটার সব থেকে একটা জিনিস ভালো যে ডাউ থিওরি মেনে উপরের দিকে যেতে থাকছে, তো এটা আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি। উপরে নেক্সট ক্যান্ডেল ক্লোজ করলে এন্ট্রি করা যেতে পারে। টার্গেট এসএল ট্রেল করতে থাকতে হবে। নেক্সট স্টক দেখে নেওয়া যাক কি আছে। নেক্সট আপনারা অনেকেই জানবেন এই স্টক সম্পর্কে, বিকাজি ফুডস। এটাও ব্রেকআউট হয়েছে, এটাও সুন্দর। ডাউ থিওরি অনুযায়ী হায়ার হাই মেনটেন করে উপরে যাচ্ছে, যথেষ্ট হাই ভলিউমে ব্রেকআউট হয়েছে। নেক্সট আছে কেপিআর মিল, এটাও ব্রেকআউট করেছে উইথ হাই ভলিউম। মনে হতে পারে এটা তো নিচের দিকে আসছে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, কিন্তু এখান থেকে যদি আমি ফিব রিট্রেসমেন্ট ড্র করি তো দেখুন একদম ফিবের গোল্ডেন রেশিওতে এসে দাঁড়িয়ে আছে। এর নিচে আসলে আর এন্ট্রি করার কোনো মানে হয় না, বাট এখান থেকে নেক্সট যখন এই রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং আসবে তখন এন্ট্রি করা যেতে পারে, বা এটার উপরে। কিন্তু এর নিচে গেলে আর এন্ট্রি করার কোনো মানে হয় না, কারণ এটা হচ্ছে এসএল পয়েন্ট। ফিবের গোল্ডেন রেশিওর নিচে আসলে এসএল পয়েন্ট, যদিও বা এন্ট্রি এখনো করিনি আমি। নেক্সট যদি এই রেড লেভেলের উপরে ক্লোজিং আসে এন্ট্রি করা যেতে পারে। নেক্সট হচ্ছে ত্রিবেণী টারবাইন, এটাও ব্রেকআউট স্টক। সুন্দর ভলিউমের সঙ্গে একদম ব্রেকআউট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এর উপরে ক্লোজিং আসলে এন্ট্রি করা যেতে পারে। সবকটা স্টকই ব্রেকআউট স্টক, এগুলো এসএল ট্রেল করতে থাকতে হবে। লাস্টে একটা অন্য স্ট্র্যাটেজি নিয়ে স্টক আছে, সেটা সম্পর্কেও বলবো। যদি স্টকগুলো ভালো মনে হয় কমেন্ট করবেন আপনারা এন্ট্রি করছেন কিনা বা কি মনে হচ্ছে। আর প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করব ডেলি একটা করে সুইং ট্রেডিং এর ভিডিও নিয়ে আসার, বা অন্য টপিকেও আপনারা সাজেস্ট করতে পারেন, অন্য টপিকেও করতে পারি। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। আচ্ছা, নেক্সট স্টক দেখা যাক। কেফিন টেকনোলজিস লিমিটেড, এটাও ব্রেকআউট করেছে। 23শে অগস্টে ডিভিডেন্ডের ডেট আছে, খুব তাড়াতাড়ি এটাতে একটা প্রফিটের সুযোগ হতে পারে। বাট আপনারা নিজেদের আলোচনা করবেন, নিজেদের অ্যানালিসিস করবেন। এমন নয় যে আমি ডিসকাশন করছি মানে এটাই নিতে হবে। এগুলো আমার মনে হচ্ছে ভালো সুযোগ হতে পারে, সেই জন্য, বা আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি, আমি এন্ট্রি করব ভেবে, তো সেই জন্য আমি ডিসকাশন করছি। এটা কোনো রিকমেন্ডেশন না। আপনারা নিজেদের অ্যানালিসিস করে দেন আপনাদের পছন্দসই হলে তখন এন্ট্রি করবেন, কারণ রিস্ক রিওয়ার্ড সবার তো সমান হবে না। আর সবসময় মাথায় রাখবেন এসএল কোথায় নেবেন। এটা যেমন সব থেকে এই স্টকের ভালো একটা জিনিস হয়েছে যে এটার এখান থেকে অলরেডি রিট্রেসমেন্ট হয়ে গেছে আর উপরে ক্যান্ডেলও ক্লোজ করে দিয়েছে। তো দারুণ স্টক এটা আমার মনে হচ্ছে। নেক্সট দেখা যাক কার্নেক্স মাইক্রো সিস্টেমস, এটাও যথেষ্ট সুন্দর। এটা সম্পর্কে কিছু কথা বলি। প্রথমত এটা তো ব্রেকআউট করেইছে, দেখতেই পাচ্ছেন, এবং হিউজ ভলিউমের সঙ্গে ব্রেকআউট করেছে। যদিও বা এখানে ডিপ এসেছিল, এই রেড ক্যান্ডেলের ভলিউম যদি এর থেকে বেশি হতো তাহলে আমি এটা ওয়াচ লিস্টে রাখতাম না। বাট দারুণ, আবার ভলিউমের গ্রোথও এসছে, দেখেছেন? এই ভলিউমের থেকে আর আজকের ভলিউম অনেক বেশি ব্রেকআউটেরটা। দারুণ সুযোগ হতে পারে এটা। আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে গোল্ডেন ক্রসওভার করেছে, মানে 50 আর 200 এর এর ক্রসওভার করেছে। আপনারা জানবেন নিশ্চয়ই, লং টার্ম বা সুইং ট্রেডিং এর জন্য বেস্ট ইএমএ স্ট্র্যাটেজি হচ্ছে গোল্ডেন ক্রসওভার। এটা দুটো টাইপ আছে, একটা হচ্ছে গোল্ডেন ক্রসওভার, একটা হচ্ছে ডেথ ক্রসওভার। গোল্ডেন ক্রসওভার হলো 50 এমএ যখন নিচে থেকে 200 ইএমএ কে উপরের দিকে ক্রস করবে, মানে এই গ্রিনটা হচ্ছে 200 ইএমএ আর এই ইয়েলোটা হচ্ছে 50 ইএমএ, ঠিক আছে?
এবার দেখুন 50 EMA 200 EMA কে ক্রস করে উপরে গেছে। সো এটা হচ্ছে গোল্ডেন ক্রসওভার। এখান থেকে একটা দারুণ অপরচুনিটি হতে পারে। প্লাস হচ্ছে ব্রেকআউটও করেছে, আবার ভলিউমও হাই হচ্ছে, আর এর আর্নিং রিপোর্টও এসছে, মানে অলরেডি চলে গেছে আর্নিং, মানে রেজাল্ট আউট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রেজাল্টের পরে যদি এরকম ভাবে স্টক ভাগতে থাকে, নিশ্চয়ই বুঝতেই পারছেন সবকিছু ঠিকঠাক আছে বলেই সবাই ইন্টারেস্টেড হচ্ছে। আর এই যে ভলিউমটা এত বেশি হাই, এটাতে ইনস্টিটিউশনাল বাইং হয়েছে, সেই জন্যই এত হাই ভলিউম। সো আজকে এই কটা স্টক। আর আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আপনারা এন্ট্রি করছেন কিনা, বা কোনটা ভালো লাগলো, বা অলরেডি কোনটাতে আপনারা পজিশন নিয়ে আছেন। আর স্টপ লসগুলো একটু দেখে নেবেন যে এই লেভেলের নিচে যখন ক্যান্ডেলের ক্লোজিং আসবে, ক্যান্ডেলের ক্লোজিং বলতে ডে টাইম ফ্রেমে যখন যদি এই ক্যান্ডেলের এই লেভেলের নিচে ক্লোজ দেয়, তাহলে এসএল নিতেই হবে, কিছু করার নেই। আশা করছি এটাতে ভালো একটা অপরচুনিটি আছে। আমার তো দারুণ লেগেছে স্টকগুলো। আর আপনারা লাইক আর সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরো মোটিভেট হই। চেষ্টা করব ডেলি একটা করে ভিডিও আপলোড করার। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।